নমস্কার নমস্কার বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। এঁচোড়ের মুচি ঝরা রোগ ও তার প্রতিকার, তার একটা ভিডিও আমি আগেই দিয়েছি। আজকে আপনাদের অতিরিক্ত ফোনের কারণে বাধ্য হয়ে আমরা ভিডিওটা নিয়ে আসলাম। এঁচোড় চাষ লাখ টাকা আমরা প্রথমে বলে থাকি, সত্যি কি লাখ টাকা? হ্যাঁ, অবশ্যই। এর জন্য আপনাকে কি করতে হবে? উন্নত প্ল্যান্টের সাথে সাথে সঠিক পরামর্শ, সঠিক পরামর্শ বা সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা সঠিক ফলনের মাধ্যমে সাফল্যতে আমরা পৌঁছাতে পারি। ধরুন আপনার বাগান পরিপূর্ণ ফল এসেছে, ফল তো আসবেই, কিন্তু ফলগুলো টোটাল ঝরে যাচ্ছে। 50%, 60% কি 80% ফল ঝরে গেল। ক্ষতির সম্মুখীন আপনি হবেন। আর আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার প্রয়োজন হয়। আবারও বলছি, যদি আপনার প্রয়োজন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই বিকল্প চাষ, এঁচোড় চাষ এর যে আমরা প্রতিবেদনগুলো করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। তার সাথে সাথে আমাদের বেল আইকনটা আপনি টিপে অন করে রাখতে পারেন। আর যে কথাটা আমি বলছিলাম, অনেকেই রামকৃষ্ণ আশ্রমে আসতে চান। আসার পথটা হচ্ছে হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগ আসুন, আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে শান্তিপুর স্টপেজ, ওখানে পান। দেখে নিন কি বলতে চাইছি। ধরুন যখন একটা গাছে অতিরিক্ত আপনার ফল দিচ্ছে, শুধু একটা কারণেই আপনার মুচিটা ঝরছে না বা ফলটা ঝরছে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে গাছটায় অতিরিক্ত খাবার দিতে হবে। বলতে, ধরুন একটা গাছের যা ফল ধরার ক্ষমতা তার থেকে বেশি আপনার ফল ধরলো। ধরুন একটা গাছের লোড ক্যাপাসিটি হচ্ছে 50 কেজি, কিন্তু গাছটা 1 কুইন্টাল ফল ধরে আছে সেই মুহূর্তে, তাহলে ফল কিন্তু পড়ে যাবে। তাহলে সে ফলগুলো আমাদেরকে কি করতে হবে? তার প্রয়োজন মতো খাবার দিতে হবে। প্রথম, খাবারের কথা পরে বলছি, তার আগে একটা কথা বলি। কোন সময় ফল ঝরা রোগটা বেশি আসে? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, ডিসেম্বরের কিছু অংশ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এঁচোড়ের ফল ঝরা রোগের আক্রমণটা আমরা বেশি দেখতে পাই। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে ডিসেম্বরের কিছু সময় থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। আপনাকে গাছটা কন্টিনিউ খেয়াল রাখতে হবে। প্রথম আমরা যেটা বলে থাকি, আগের প্রতিবেদন আমি বলেছি, তার 15 দিন পর আপনি অ্যাপ্লাই করুন। তাহলে কি বললাম? সিঙ্গেল সুপার ফসফেট, পটাশিয়াম, তার সাথে ইউরিয়া মিশিয়ে তার সাথে গোবর সার মেশাবেন। 7 দিন অন্তর অন্তর দুবার দেন। দুবার দেওয়ার পর তার 15 দিন পর দেবেন সাব সারফেস ইরিগেশন, অর্থাৎ নিয়ন্ত্রিত জল। মাটিতে পর্যাপ্ত জল রাখা চলবে না, জলের মাত্রাটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার ফল ঝরা রোগ লেগে যায়, যে ফলগুলো ঝরে আছে, অবশ্যই প্রত্যেকটা ফল তুলে, আগের মতোই বলছি, মাঠের বাইরে ফেলে দেন। মাটির নিচে আপনি পুঁতে ফেলতে পারেন। তারপর আমরা বলবো গাছটায় খাবার দেন। কি খাবার দেবেন? সিঙ্গেল সুপার ফসফেট, পটাশিয়াম, তার সাথে ইউরিয়া এবং তার সাথে গোবর সার মিশিয়ে 7 দিন অন্তর অন্তর দুবার গাছে অ্যাপ্লাই করুন। প্রতি মাসে একবার দেবেন। তাহলে প্রথম আমরা খাবারের একটা কথা বললাম, যাতে গাছটা সতেজ থাকে এবং যে ফলগুলো ধরে আছে সেই ফলের মধ্যে খাবারটা সে নিয়ন্ত্রণ করতে পারে। মুচি ছোড়া রোগটা আগের ভিডিওই আপনারা দেখেছেন, প্রতিবেদন দেখেছেন। পুরুষ ফল তো অটোমেটিক পড়ে থাকবে, কিন্তু আমাদের স্ত্রী ফুলের বা স্ত্রী ফলের বোটাটা হলুদ হয়ে যায়। প্রাথমিকভাবে আপনাদেরকে মনে রাখতে হবে, এই পরিচর্যা যদি আমরা অল্প দিনের গাছে অ্যাপ্লাই করি, অর্থাৎ যে গাছের বয়স 3 মাস বা 2.5 মাস, অর্থাৎ 100 দিন কি 120 দিন কি 60 দিন কি 80 দিন, খুব দ্রুত কাজ করে। কিন্তু যখন আপনি এঁচোড় গাছে এই ওষুধ বা এই
পদ্ধতি অবলম্বন করবেন ফলছোড়া রোগের কাজটা হতে বা সিস্টেমটা ঠিকমতো আসতে, গাছটাকে ধরে রাখতে একটু টাইম লাগবে। মানে আজকে আপনি অ্যাপ্লাই করলেই আজকে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। তাহলে প্রথমে আপনি খাবার অ্যাপ্লাই করলেন, এরপর আমরা বলবো আপনাকে একটা এনজাইম স্প্রে করার জন্য। গাছেতে কি স্প্রে করবেন? দোকানে যান, একটা ভালো এনজাইম আপনি স্প্রে করুন। তাহলে প্রথমে আপনাকে বললাম গাছটায় খাবার দিতে, যাতে ফলগুলো সাফিসিয়েন্ট খাবার পায়, এবং তার সাথে একটা এনজাইম স্প্রে করতে আমরা বললাম। এনজাইমের পর আপনি কি দেবেন? এনজাইমের পর আপনি একটা মাইক্রোনিউট্রন স্প্রে করতে পারেন, কারণ এই এঁচোড় গাছ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম খুব পছন্দ করে। তার মধ্যে সবথেকে বেশি পছন্দ করে ম্যাগনেসিয়াম। আপনাকে খেয়াল করতে হবে কোনো রকমভাবেই ম্যাগনেসিয়ামের ঘাটতি যেন গাছটার মধ্যে না থাকে। তাহলে ম্যাগনেসিয়াম আপনি স্প্রে করবেন। তাহলে প্রথমে বললাম জল নিয়ন্ত্রণ, তারপরে বললাম খাবার, তারপরে বললাম একটা এনজাইম স্প্রে করবেন, এবং এর সাথে আপনাকে মাইক্রোনিউট্রন নিয়মিত স্প্রে করে যেতে হবে। এরপর আসি ছত্রাকনাশক হিসাবে কি ব্যবহার করবেন। ধরুন এই সপ্তাহে আপনি গাছটাতে ব্লাইটক্স স্প্রে করবেন। কিভাবে স্প্রে করবেন? গাছের ডগা থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা কাণ্ড আপনাকে খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এর সাথে মাটির যে অংশটা, এর সাথে যে মাটির অংশটা, এই মাটির অংশটাও আপনাকে খুব ভালো করে ভেজাতে হবে, তবেই এটার আপনি কিছুটা নিয়ন্ত্রণ করবেন। ধরুন আপনি আজকে ব্লাইটক্স স্প্রে করলেন, হয়তো ভাবছেন কাল থেকে আপনি এর সুফল পাবেন, বা সুফল পাবেন, বা ছোঁয়াটা রোগ হবে। একদমই না বন্ধু। আমি প্রথমেই বলেছি, যেহেতু এটা দীর্ঘমেয়াদী গাছ, এর কাজটা হতে একটু টাইম লাগে, আপনি দ্রুত কাজ পাবেন না। তাহলে প্রথমে কি করলেন? ব্লাইটক্স স্প্রে করলেন। ধরুন ব্লাইটক্স স্প্রে করার পর ফল কিন্তু আপনার পড়তে থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে? 7 দিন পর কপার অক্সাইড আপনি অবশ্যই স্প্রে করুন। তাহলে আজকে যদি ব্লাইটক্স দেন, 7 দিন পর আপনি কপার অক্সাইড স্প্রে করবেন। তাহলে কপার অক্সাইডটা ব্যবহার করছি কি নামে পাবো? এই কপার অক্সাইডটা আপনারা মার্কেটে কোসাইড নামে পেয়ে যাবেন। কপার অক্সাইডটা কি নামে পাবেন? কোসাইড নামে আপনি পেয়ে যাবেন। এবার প্রত্যেকটা ওষুধ আপনাকে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে। কপার অক্সাইডের যে মাত্রা, সে মাত্রায় আপনাকে স্প্রে করতে হবে। ব্লাইটক্সের যে মাত্রা, সেভাবে স্প্রে করতে হবে। এরপর যদি কারোর কোনো সমস্যা থাকে, ফলছোড়া রোগ নিয়ে যদি কোনো রকম আটকে যায়, আপনারা যারা চাষ করছেন আমাদের গ্রুপে তো আছেনই, গ্রুপে মেসেজ করুন, আমি সেখানে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। আর একটা আপনাদেরকে কথা বলি, অনেকেই ভাবছেন যে নতুন চাষ করব কি করব না। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের বাগান হয়ে আছে, দীর্ঘদিন ধরে আমি শ্রীকান্তদের বাগান করাচ্ছি। আপনি আসুন, এঁচড়ের বাগানগুলো আমাদের ভিজিট করুন। আমরা তো বলি বিঘায় 1 লক্ষ টাকা রোজগারের গ্যারান্টি, কিন্তু সেখানে 5 লাখ 7 লাখ করে কীভাবে রোজগার করছে আপনারা আসুন, দেখেই যান। চাষ করা বা না করা সম্পূর্ণভাবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের প্রতিবেদনটা বড় করছি না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।